ওয়েলকাম স্টুডেন্টস, আজকে তোমাদের সায়ানোফাইসির উপর ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, সবথেকে প্রিমিটিভ গ্রুপ অ্যালগির মধ্যে হচ্ছে সায়ানোফাইসি বা সায়ানোব্যাকটেরিয়া। এবার আমার প্রথম স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো আমি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে দেখেছি, তাদের প্রশ্নগুলো দেখেছি এবং সেই হিসেবে আজকে যে আমাদের পড়ার বিষয় তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে সেগুলো আমি তোমাদের এই স্লাইডে দেখাচ্ছি। এখান থেকে তুমি প্রথমে দেখো ড্র অ্যান্ড লেবেল দ্য আল্ট্রা স্ট্রাকচার অফ সেল ওয়াল। সায়ানোফাইসিস যেহেতু আজকে আমরা তোমার ফিচার পড়বো, স্যালাইন ফিচার পড়বো, জেনারেল অ্যাকাউন্ট পড়বো, তার সেই জন্য আমরা এর মধ্যে সেল ওয়াল নিয়েও পড়বো। সেল ওয়ালের আল্ট্রা স্ট্রাকচার নিয়ে পড়বো এবং তারপরে আছে হচ্ছে স্টেট দ্য ডায়াগনস্টিক ক্যারেক্টার অফ দ্য সায়ানোফাইটা, মানে ক্যারেক্টার জানতে চেয়েছে, যেটা আজকের ভিডিওতে তোমরা বুঝতে পারবে। with suitable diagram discuss the cell structure of the cyanobacteria। অর্থাৎ সেল স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে আছো সেই ইউনিভার্সিটির কোশ্চেন, বিগত বছরের কোশ্চেন গুলো দেখো এবং সেখান থেকে দেখো তোমাদের সায়ানোফাইসি বা এর মধ্যে কি আজকে পড়ার মধ্যে কি কি প্রশ্ন তোমাদের পড়ছে সেগুলো নোট ডাউন করো, তাদের একটা নোটস বানাও। এবার হচ্ছে গাইডুনো কফ ফিনোমেনা কাকে বলে, ফটোসিনথেটিক পিগমেন্ট অফ সায়ানোফাইসিয়ান অ্যালগি এন্ড হোয়াট ইজ হেটেরোসিস। এই তিনটে হচ্ছে একটু শর্ট কোশ্চেন, উপরে এগুলো একটু ব্রডে আছে। তো তোমরা ভিডিওটার সঙ্গে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি আরো অ্যালগির উপর ভিডিও আনছি, বিভিন্ন বিষয় বটানির যে সমস্ত ফার্স্ট সেমিস্টারের সিলেবাস অনুযায়ী আমি ভিডিও আনবো। আর হচ্ছে তোমরা লাইক করে দাও ভিডিওটাকে। নেক্সট দেখো, তোমাদের প্রথমে আমরা সায়ানোফাইটা যাকে বলে, মানে সায়ানোফাইটা বা ব্লু গ্রিন অ্যালগি, এই নিয়ে আজকে পড়বো। তো ব্লু গ্রিন অ্যালগিকে সায়ানোব্যাকটেরিয়াও বলা হয়। এবার সায়ানোব্যাকটেরিয়া কেন বলা হয়? ফার্স্ট কথা হচ্ছে এদের সেল টাইপ কিন্তু প্রোক্যারিওটিক, অর্থাৎ তাদের যে সমস্ত আর যে অ্যালগি গুলো আছে, যে সমস্ত গ্রুপ গুলো আছে সেগুলো কিন্তু ইউক্যারিওটিক, কিন্তু এদের গ্রুপ একমাত্র আছে হচ্ছে প্রোক্যারিওটিক। এটা একটা তাহলে প্রিমিটিভ নেচার। এবার আর কি আছে? অ্যাবসেন্স অফ ওয়েল অর্গানাইজড সেল অর্গানিজম, মানে সেল অর্গানিজম গুলো জাস্ট সাইটোপ্লাজমে ভেসে ভেসে থাকে, কোনো রকম বাউন্ডেড থাকে না কোনো সেল মেমব্রেন দিয়ে। আর পিগমেন্ট আর ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য ক্রোমোপ্লাজম, মানে এটাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাজম। সেলের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় ক্রোমোপ্লাজম। এই সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ক্রোমোপ্লাজমের উপরে কি থাকে? পিগমেন্ট গুলো কিন্তু ভেসে ভেসে থাকে। এবার একে যেন ব্লু গ্রিন অ্যালগি বলা হয়েছে, নিশ্চয়ই এর কালারটার জন্য বলা হয়েছে ব্লু গ্রিন অ্যালগি। এই পিগমেন্টটার নাম কি? এটা কিন্তু অনেক কোশ্চেনে থাকে, পিগমেন্ট সায়ানোফাইসিস পিগমেন্টটার নাম বলো। পিগমেন্টটা হচ্ছে ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিন থাকার জন্য এগুলো কিন্তু ব্লু গ্রিন দেখায়, সায়ানোফাইসিস বা ফাইকোসায়ানিন। তারপরে দেখো হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে অ্যানাবিনা, নস্টক, অসিলিটোরিয়া। তাহলে অসিলিটোরিয়া, লিগনিয়া, সিনকক্কাস এগুলো হচ্ছে তোমাদের যে এই আন্ডারে সায়ানোফাইটের আন্ডারে যে সমস্ত অ্যালগি সেগুলোর কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। তো আমি তোমাদের লিখে দিচ্ছি ফাইকোসায়ানিনের বানানটা, তোমরা এটা নোট করে রাখো। এই যে পিগমেন্ট আছে, এই পিগমেন্টের জন্য এটার কালার হয় ব্লু গ্রিন। আর যেহেতু ব্লু কালারটা দেয় ফাইকোসায়ানিন আর গ্রিন কালারটা দেয় হচ্ছে ক্লোরোফিল এ। ফুড রিজার্ভ কি? ফাইকোসিয়ান স্টার। এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে মাঝে মাঝে, যে ফুড রিজার্ভ কি, তাহলে ফাইকোসিয়ান স্টার। আর হ্যাবিটেট ফ্রেশ ওয়াটারেও পাওয়া যায়, মেরাইন ওয়াটারেও পাওয়া যায়। তোমাদের একটা যদি তোমরা খেয়াল করে থাকো তাহলে দেখবে যখন ধান ধান গাছ, যারা ধান গাছের ধান চাষ দেখেছো তাদের গাছের গোড়াতে কিন্তু এক ধরনের সবুজ সবুজ থোকা থোকা হয়ে থাকে গাছের গোড়া, জলের জলের উপর, ওটাকে বলা হচ্ছে অ্যাজোলা। এটা একটা টেরিডোফাইট। হুম। এবার অ্যাজোলার উপরে থাকে হচ্ছে ব্রায়োফাইট, অ্যানাবিনা। ব্রায়োফাইট হচ্ছে অ্যান্থোসেরাস। এই অ্যান্থোসেরাসের উপরে হচ্ছে একদম মাইক্রোস্কোপিক অ্যানাবিনা থাকে। অ্যানাবিনা একদম হচ্ছে তোমার একটা মানে কি বলবো, একদম ফুলের মতো, জাস্ট আমরা দেখতে পারি না
দেখতে মানে থাকে এগুলো হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। আর পিগমেন্ট বলেই দিলাম যে হচ্ছে ক্লোরোফিল এ, বিটা ক্যারোটিন আর সাইটোসায়ানিন। ব্লু কালারটা আসে হচ্ছে সাইটোসায়ানিনের জন্য। নেক্সট দেখো কি আছে, থ্যালাস অর্গানাইজেশন। অর্থাৎ কি ধরনের থ্যালাস আমরা এই গ্রুপে পাবো, সেটা হচ্ছে প্রথমে ইউনিসেলুলার পাবো, কলোনিয়ালও পাবো। ইউনিসেলুলারের মধ্যে কি আছে, ক্রোকক্কাস। এগুলো তোমাদের নামগুলো মনে রাখতে হবে, এবং যখনই তোমরা কোনো ইসের নাম লিখবে তলায় দাগ দেবে, তলায় দাগ না দিলে কিন্তু সাইন্টিফিক নেম লেখা যায় না। গ্লিওকপ্পা হচ্ছে কলোনিয়াল। ইউনিসেলুলার মানে কি জাস্ট ওয়ান সেল, আর কলোনিয়াল মানে কি অনেকগুলো সেল, একই সেলগুলো একসঙ্গে থোকা থোকা জিলেটিনাস একটা শীটের মধ্যে থাকে, এটা হচ্ছে গ্লিওকপ্পা। আর এদিকে তোমাদের প্রথমে দিয়ে বলা হচ্ছে প্রোককাস হচ্ছে জাস্ট একটা সেল, এর মধ্যে ডিএনএ বা আরএনএ থাকে, প্রোক্যারিওটিক অর্গানিজম থাকে, জাস্ট একটা সেল। ফিলামেন্টাস কি, নস্টক ফিলামেন্টাস, অ্যানাবিনা ফিলামেন্টাস, আর হচ্ছে অসিলেটোরিয়া, এগুলো সমস্ত হচ্ছে ফিলামেন্টাস। মানে জাস্ট ফিটের মতো যেগুলো ফিলামেন্ট বা ফিটের মতো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমাদের বলা হচ্ছে ফিলামেন্টাস। এখানে যখন আমরা মাইক্রোস্কোপের তলে দেখবো তখন এরকম মুক্ত দানার মতো একটার পর একটা সেলগুলোকে আমরা দেখবো ওদের সাজানো থাকে। এর মধ্যে দেখবো কয়েকটা একটু বড় ধরনের সেল আছে। এই সেলগুলোকে বলা হয় হচ্ছে এদের মধ্যে তাদের খাবার রেখে দেয়, এগুলোকে বলা হয় একাইনেট। এগুলোকে বলা হয় একাইনেট, আর এগুলোকে বলা হয় ভেজিটেটিভ সেল। তোমরা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে কি ধরনের ভিডিও তোমাদের দরকার, সেই হিসেবে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও আনবো। আর একটা সেল নস্টক, অ্যানাবিনা এগুলোতে পাওয়া যায়। আর এটা একটা পাশে একটা থাকে হচ্ছে জিলেটিনাস সিট, এর মধ্যে থাকে এই সেলগুলো পরপর সাজানো থাকে। আর যেটা নস্টকের একটা এরকম যেমন বড় সেল দেখো, যখন আমরা মাইক্রোস্কোপের তলে দেখবো ভেজিটেটিভ সেলের মাঝখানে একটা একটু আকারে বড়, এবং এখানে দুপাশে দুটো নডিউল থাকে। সেই সেলের দুপাশে দুটো নডিউল নিয়ে একটা সেল তৈরি হয়েছে সেল। এটা কিন্তু এই একাইনেটের সঙ্গে গুলিয়ে ফেলবে না। একাইনেটে কিন্তু নডিউল দেখা যায় না। একাইনেট আর এই হেটারোসিস এর মধ্যে পার্থক্য একটাই, যে এতে কিন্তু তোমার নডিউল দেখা যাবে, কিন্তু একাইনেটে কিন্তু নডিউল দেখা যাবে না। এগুলোকে এই সেলটাকে বলা হয় হেটারোসিস। হেটারোসিস খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। হেটারোসিসটা কি, এটা একটা নাইট্রোজেন ফিক্সিং সেল। নাইট্রোজেন ফিক্সিং সেল আমরা জানি যে সব সব গাছই নাইট্রোজেন ফিক্সিং করতে পারে না। শিম্ববর্তীয় মানে হচ্ছে যেমন মটরশুঁটি, এই গাছগুলোই পারে। তো এরা কি করে নাইট্রোজেন নেয়, এই যে গাছের গোড়াতে বা শিকড়ের পাশে এরকম যে নস্টক, অ্যানাবিনা, অ্যালগি থাকে, এরা কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে এই হেটারোসিস্টের মাধ্যমে। এই হেটারোসিস সেলের মাধ্যমে যে বাতাসের যে নাইট্রোজেন সেটা কিন্তু এরা মাটিতে নিয়ে আসে, এবং সেটা কিন্তু গাছে পৌঁছায় এই এই সাইকেল। তো এই জন্য এই হেটারোসিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেল। নেক্সট দেখো হচ্ছে তোমাদের, এবার চলে আসলাম সেল। মানে হচ্ছে সেলের কি কি নিয়ে একটা অ্যালগি সেল তৈরি হয়। প্রথমে দেখো একটা এনভেলপ থাকে, আমি তোমাদের দেখালাম যে একটা সিট মানে হচ্ছে একটা জাস্ট একটা আবরণী থাকে, মিউসিলিজেনাস যেটা পিচ্ছিল আবরণী থাকে, সেটাই হচ্ছে envelope. In a cellular, presence of mucilage seed that is characteristic feature of cyanobacteria. অর্থাৎ সবকটা সায়ানোব্যাকটেরিয়ার কি হয়, যে 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 সেলগুলো থাকে তার পাশে এক ধরনের পিচ্ছিল হালকা আবরণী থাকে, একে বলা হয় envelope বা সিট, মিউসিলেজিনাস সিট। এবার বলছে পেপটিক মিউকোপলিস্যাকারাইড অ্যারেঞ্জ reticularly to that the seeds appear to be homogeneous. এটা কি দিয়ে তৈরি? Maybe function into remain absorb water to protect the cell from dissection. অর্থাৎ এটা কি করে, ওয়াটারকে অ্যাবজর্ব করে আর সেলগুলোকে শুকিয়ে যেতে দেয় না। এটা
তোমাদের আরেকটা স্ট্রাকচার অফ সেলের মধ্যে কিন্তু এগুলো তোমাদের লিখতে হবে। নেক্সট কি আছে, সেল ওয়াল। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্রথমে কোশ্চেনে দেখালাম সেল ওয়াল, এর উপর আলট্রা স্ট্রাকচার এসছে। সেল ওয়ালের উপর আলট্রা স্ট্রাকচার যখন আসবে তোমাদের একটা যে ছবি আঁকতে হবে সেল ওয়ালে। হ্যাঁ, তারপরে তোমাদের সেল ওয়ালের ছবির সঙ্গে এই এই লেখাগুলো তোমরা দিলে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। The cell wall is made up of mucopeptide along with carbohydrate, amino acid and fatty acid. তাহলে কি কি নিয়ে তৈরি? কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। তারপর কনসিস্ট অফ 4 লেয়ার। লেয়ারগুলোর নাম জানতে L1, L2, L3 and L4। খুবই সোজা না? চারটে আমাদের সেল ওয়ালের চারটে লেয়ার আছে। ফার্স্ট লেয়ার হচ্ছে L1, যারা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। ফার্স্ট সেল ওয়াল L1, তারপর হচ্ছে L2, এটা এর থেকে একটু মোটা হবে, এটা ভেতরের দিক থেকে বাইরের দিকে যাচ্ছে। তারপর হচ্ছে L3, আর সব থেকে মোটা কিন্তু L4। এখানে আমি তোমাদের মাপটাও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 30 ন্যানোমিটার, যেটা L4 আছে সেটা হচ্ছে 30 ন্যানোমিটার L4। L3টা যেটা আছে সেটা আছে হচ্ছে 16 ন্যানোমিটার, মানে জাস্ট ওর হাফ বলতে পারো। তারপরে এখানে আছে L2, L2 আছে হচ্ছে 12 ন্যানোমিটার, আর এটা একদম 8 ন্যানোমিটার L1। এখানে বলে দিয়েছে L1, L3 আর ইলেকট্রন ট্রান্সপারেন্ট, L2, L4 হচ্ছে ইলেকট্রন উপাকিউ। মানে L1, L3 কে ইলেকট্রন ট্রান্সফার হতে পারে, আর L2 আর L4 দিয়ে কিন্তু ইলেকট্রন ট্রান্সফার হতে পারে না। ইচ লেয়ার ইজ 10 মাইক্রোমিটার ইন থিকনেস। এটা একটা নিউতে দিয়ে দিয়েছে কিসে, আর আমাদের এখানে দেওয়া আছে ন্যানোমিটার। সাইটোপ্লাজমিক মেমব্রেন একদম লাস্টে থাকে, এখানে থাকে হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে কোথায় কি অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেখানে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আর কি ধরনের ভিডিও লাগবে সেটাও আমাকে জানাবে, সেই হিসেবে আমি ভিডিও আনবো। তোমাদের সাপোর্ট থাকলে আমি আরো ভালো ভালো ভিডিও আনবো এবং সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব। নেক্সট দেখো হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। Cytoplasmic membrane is also known as plasma lemma, present just inner to the cell wall। মানে সেল ওয়ালের নিচেই থাকবে সাইটোপ্লাজমিক মেমব্রেন। এটা সেল ওয়াল হলে এর নিচে থাকবে, আমি আগের যে ছবিটা দেখালাম তার জাস্ট নিচেই রয়েছে, কিন্তু L1 এর পাশে নিচেই রয়েছে সেল cytoplasmic membrane. It consists of two electron opaque layers separately by a transparent layer। মানে হচ্ছে তোমাদের একটা ইলেকট্রন যেতে পারবে না এরকম লেয়ারের দিয়ে তৈরি, সে হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। Plasma membrane and its investigation are sites of biochemical function। অর্থাৎ এখানে যে সমস্ত বায়োকেমিক্যাল ফাংশন গুলো হয়। এবার আসছে তো প্রোটোপ্লাস্ট। এখানে প্রোটোপ্লাস্ট দেওয়া নেই, তোমাদের বলছি প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কি? ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় যে যে সেলের ভিতরে যে শক্তকে যে তরলটা থাকে সেটাই হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কেন বলা হচ্ছে? সাইটোপ্লাস্ট বলা যেত, কিন্তু এটা কিন্তু অনেকটাই প্রিমিটিভ নেচার। সেই জন্য যে ব্যাকটেরিয়ার সঙ্গে তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো ব্যাকটেরিয়ার সঙ্গে কি ধরনের মিল আছে সায়ানোব্যাকটেরিয়ার, আবার অ্যালগির সঙ্গে কি কি মিল আছে। এরকম কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে
যে ব্যাকটেরিয়ার সঙ্গে কি কি সিমিলারিটি আছে আর অ্যালগির সঙ্গে কি কি সিমিলারিটি আছে যে এদের অ্যালগির মধ্যে ফেলা হচ্ছে। এবার আছে থাইলাকয়েড, যেহেতু ক্লোরোফিল আছে থাইলাকয়েডও থাকবে। থাইলাকয়েড কি আছে, দিস ইজ কমপ্লেক্স ল্যামেলার সিস্টেম। ল্যামেলার সিস্টেম কি, এটা একটা মানে সেলের ভিতরে এরকম থাকে থাকে থালার মতো, যেগুলো এটা হচ্ছে থাইলাকয়েড বলা হয়। এটার কাজ ইউক্যারিওটিক সেলের মতোই আর নট বাউন্ডেড by membrane, instead appear as elongated flattened sac composed of two unique membranes. Each membrane is about 75 angstrom thick. The neighboring thylakoid are separated by flattened space of 50 nanometer. অর্থাৎ সেলের ভিতরে তোমাদের এরকম ফ্ল্যাটেন্ড সেল প্লেটের মতো থাকে 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 এগুলোকে বলা হয় থাইলাকয়েড। আর এগুলো কিসের মধ্যে থাকে, কমপ্লেক্স ল্যামেলার বডি থাকে। এর ভিতরে কিন্তু ক্লোরোফিল থাকে। তারপরে আছে হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম ইজ এর একদম সেন্টার বডিতে যেটা থাকে সেলের ভিতরে একদম সেন্টার বডিতে এক ধরনের শক্ততা যে জিনিসটা যার মধ্যে মানে ডিএনএটা থাকবে সেটাই হচ্ছে নিউক্লিওপ্লাজম। যেহেতু এটি মেমব্রেন বাউন্ডেড বা সেরকম কোনো স্ট্রাকচার আলাদা করে থাকে না, সেই জন্য এটা কিন্তু প্রিমিটিভ নেচার। হ্যাঁ, প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস দ্যাট ল্যাক নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস, অর্থাৎ এর কোনো মেমব্রেনও নেই আর ডিএনএটাও খুব যে কম্প্যাক্টলি বাউন্ডেড থাকে সেরকমও না। এটা হচ্ছে সাইটোপ্লাজমিক নিউক্লিয়েশন। নিউক্লিয়েশন কি, সাইটোপ্লাজমিক নিউক্লিয়েশন ইজ প্রেজেন্ট ইন সাইনোফাইসিয়াল সেল, রাইবোজোম। মানে এর সাইটোপ্লাজমের মধ্যে বা প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি আছে, ফাইটোসায়ানিন গ্র্যানিউলস আছে, গ্যাস ভ্যাকিউল আছে, কার্বক্সিজম থাকে, ফসফেট বডিজ থাকে, ফাইটোগ্লিজম থাকে আর রাইবোজোম থাকে। আর রাইবোজোম কিন্তু প্রোটিন সিনথেসিসের সাইট হচ্ছে রাইবোজোম। নেক্সট দেখো রিপ্রোডাকশন। এবার সাইনোফাইসিস রিপ্রোডাকশন বলতে কিন্তু ভেজিটেটিভ আর আসেক্সুয়াল নেই। সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু এখানে অ্যাবসেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন নেই, অর্থাৎ জুস্পোর তারপরে জাইগোট এগুলো তৈরি হয় না। এটা একটা ভেজিটেটিভ মিনসের হয় বা অ্যাসেক্সুয়াল মিনসের হয়। এবার হেটেরোসিস কি, হেটেরোসিস খুব একটা ইম্পর্টেন্ট। নাইট্রোজেন ফিক্সিং সেল ইন দ্য সাইনোফাইসিস algae is heterosis. আর এতে কি হয়, যে সেল ওয়ালটা থাকে সেটা কিন্তু অন্য সেলগুলোর থেকে অনেকটা বেশি ঠিক থাকে আর এরকম নোডিউল থাকে দুই পাশে। এই নোডিউল দেখে আমরা চিনতে পারি যে এটা একটা হেটেরোসিস সেল। আর পোলার নোডিউল থাকে আর এর মধ্যে কি থাকে, এর মধ্যে যে সমস্ত নাইট্রোজেন আছে বাতাসের নাইট্রোজেন কিন্তু ফিক্স করতে এটা সাহায্য করে। এখানে কিন্তু ফটোসিনথেটিক ল্যামেলিও থাকে, এরকম না যে এর মধ্যে ক্লোরোফিল থাকে না, এর মধ্যেও ফটোসিনথেটিক যে পিগমেন্ট গুলো সেগুলোও থাকে। এবার হচ্ছে যে কোথায় কোথায় দেখা যায়, এবার হেটেরোসিসে কিন্তু অবস্থান বিভিন্ন জায়গায় হতে পারে, সেই হিসেবেও কিন্তু এরকম শর্ত শুনে দিতে পারে যে এমন একটা অ্যালগির নাম বলো যার হেটেরোসিস একদম টার্মিনালে থাকে। সেরকম হচ্ছে টার্মিনাল হচ্ছে জিওথিসিয়া। আর ইন্টারক্যালারি মানে হচ্ছে সেলের মাঝখানে, দুটো ভেজিটেটিভ সেলের মাঝখানে যখন থাকবে তখন তাকে বলা হয় ইন্টারক্যালারি। সেরকম হচ্ছে নস্ট্রোকে দেখতে পাবে। আর বোথ টার্মিনাল অ্যান্ড ইন্টারক্যালারি কিন্তু অ্যানাবিনা ক্যারিয়েন্সি। এর মাধ্যমে কি, যেহেতু মাইক্রোস্কোপের তলে যখন আমরা দেখবো গ্লিওস্ট্রিকা আর নস্ট্রো প্রায় একই রকম দেখতে লাগে, কিন্তু যখন আমরা হেটেরোসিসটা দেখবো টার্মিনালে অবস্থান তখন আমরা কিন্তু শিওর হয়ে যাবো এটা হচ্ছে গ্লিওস্ট্রিকা। এটা কিন্তু একটা আইডেন্টিফিকেশন মার্ক হতে পারে। তোমাদের অনেকের সিলেবাসে প্র্যাকটিক্যাল সিলেবাসে দেখবে যে আইডেন্টিফিকেশন আছে, কোনো স্লাইড দিয়ে বললো যে আইডেন্টিফাই করো এটা কি, এই হিসেবে কিন্তু একটা পয়েন্ট লিখতে পারো যে এখানে হেটেরোসিস যদি দেখতে পাও লিখতে পারো যে হেটেরোসিস যেহেতু ইন্টারক্যালারি অবস্থানে আছে সেই জন্য এটা কিন্তু নষ্ট, এরকম লেখা যেতে পারে। তো আজকে তারপরে দেখো আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, গাইডোনক্স ফেনোমেনা। অর্থাৎ গাইডোফেন ফেনোমেনা কি, ইট ইজ এ কমপ্লিমেন্টারি ক্রোমাটিক অ্যাডাপশন। এটা কি একটা অ্যাডাপশন, pigment composition change to increase its efficiency for maximum absorption of light
ফর ফটোসিনথেসিস, মানে ফটোসিনথেসিস করার জন্য যাতে বেশি পরিমাণ লাইট অ্যাডপ্ট করতে পারে, হ্যাঁ সেই জন্য এক ধরনের অ্যাডাপশন হয়েছে, ক্রোমাটিক অ্যাডাপশন এই সায়ানোফাইসিসে হয়েছে। হ্যাঁ, যার মাধ্যমে কি হয়, বিভিন্ন ভেরিয়েশনের যখন লাইট পড়ে তাতেও কিন্তু এরা ফটোসিনথেসিস করতে পারে। আর এক ধরনের incident of light is called Zeldukov phenomena. এই Zeldukov phenomena খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু শর্ট কোশ্চেনে পেয়ে যাবে Zeldukov phenomena কাকে বলে। এর মাধ্যমে কি হয়, যখন দেখা যায় কোনো ব্লু গ্রিন অ্যালগি ইয়েলো লাইটে দেখা যাচ্ছে গ্রিন কালার, আবার গ্রিন রেডিশ অ্যালগি গ্রিন লাইটে দেখা যাচ্ছে গ্রিন ইয়েলো কালার, এরকম কালার চেঞ্জ হয়। এই ফেনোমেনাকে বলা হয় হচ্ছে Zeldukov phenomena। তোমাদের কোশ্চেন যদি আসে এটুকু লিখে দিলেই কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা পরবর্তী ক্লাসে কি ধরনের ক্লাস চাও সেটা আমাকে কমেন্টে জানাও। ক্লাসটিকে বেশি করে সাবস্ক্রাইব শেয়ার করে দাও যাতে তোমাদের